বৈশাখের প্রথম দিনটা শুরুই করলাম আম্মুর হাতের গরম গরম চা খেয়ে। পহেলা বৈশাখ মানেই আনন্দের উৎসব, নতুন বছর, নতুন রং, নতুন স্বাদ। আজকে আমরা বাসায় সব বাঙালিয়ানা খাবারের আয়োজন করেছি। চলুন আমার পুরো ব্লগটাই দেখে নেওয়া যাক আজকে আমাদের বাসায় আমরা কি কি ধরনের আয়োজন করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। বাংলা বছরের প্রথম দিনটা আমরা শুরু করেছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম বাহিরে প্রচন্ড রোদ। আমরা নাস্তা করি প্রথমে আম্মুর হাতের এই মজার চাটা খেয়ে। আজকে আম্মু হরেক রকমের ভর্তা বানিয়েছিল, যে ভর্তাগুলোকে আমি এখন ভর্তার বাটিতে সেট করছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা শেষ করে আমরা ভেবেছিলাম যে একবার আমরা রমনা বটমূলে চলে যাব। পরে চিন্তা করলাম যে থাক, এত প্রচন্ড রোদ, আমরা দুপুরবেলা খেয়েই তারপরে যাই। যার জন্যই আসলে আম্মু আমাদের জন্য তাড়াহুড়া করে সবকিছুর আয়োজন করে ফেলেছে, যাতে আমরা ঘরে এবার আজকে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করি। হরেক রকমের মিষ্টি সহ আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, সিম ভর্তা, ডাল ভর্তা, শুটকি ভর্তা হতে শুরু করে সকল কিছুর আজকের আয়োজন ছিল বাঙালিয়ানা। গরম গরম মচমচে ছিল ইলিশ মাছ ভাজা, সাথে ছিল মুরুলি। এছাড়া আমার আম্মু আব্বুর জন্য বাংলা নববর্ষের প্রথম দিনটা খুবই স্পেশাল, কারণ আজকের দিনে তাদের অ্যানিভার্সারি। এই দিনটাই তাদের যেরকম শুরু করেছে জীবনের একসাথে পথ চলা। এখন আমি খাবার খাওয়ার জন্য সবকিছু রেডি করছিলাম। প্রথমে আমি গ্লাসে পানি ঢেলে নিচ্ছিলাম, আর গরম গরম আম্মুর হাতের রান্না গরু মাংসটা যা ছিল, আর ছিল পান্তা ভাত, তার সাথে ছিল চিতল মাছের কোফতাও। চিতল মাছের কোফতার তো কোনো কথাই নেই, আপনাদের ভাইয়ার সবচেয়ে পছন্দের খাবার এটা। হরেক রকমের বাঙালিয়ানা খাবার দিয়েই আজকে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করেছি। আর এই সব খাবার দাবার আসলে আজকে করেছে আমার আম্মু। এত কষ্ট করে আজকে আমাদের জন্য এত কিছু রান্না করেছে, আর আমার আম্মুর হাতের প্রত্যেকটা খাবার আমি আপনাদের ভাইয়ের স্পেশালি এত মজা করে খেয়েছে। আর তাছাড়া মিষ্টি থাকবে না তা তো হতেই পারে না। এখানে আমি প্রথমে পান্তা ভাত বেড়ে নিচ্ছিলাম আপনাদের ভাইয়ার জন্য, সাথে দিয়ে দিয়েছিলাম চিতল মাছের কোফতাটা, যেটা আপনাদের ভাইয়ার অনেক ফেভারিট একটা খাবার। তার সাথে ছিল ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছের সাথে যদি একটা শুকনো মরিচ আর বেরেস্তা না হয় তাহলে তো জমে না, যার জন্য ওগুলো আমি দিয়ে দিয়েছিলাম। সালাদের জন্য আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, এক টুকরো শসা এবং লেবু। ইলিশ মাছ ভাজাটা খুবই দারুণ ছিল, মানে এত টেস্টি লেগেছে যেটা আসলে না খেলেই বোঝা যাবে না। এখন আমি একে একে করে সকল ভর্তা আপনাদের ভাইয়াকে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি ডাল ভর্তা, এখন দিয়ে দিচ্ছিলাম আলু ভর্তা, সাথে দিয়ে দিচ্ছি বেগুন ভর্তা, টমেটো ভর্তাও দিয়ে দিলাম, এখন সর্বশেষ দিয়ে দিচ্ছি পটল ভর্তা। এই তো আমি এভাবে একে একে করে সবার প্লেটগুলোকে সাজিয়ে নিয়েছি। এখন জাস্ট এগুলোকে খাবো, টেস্ট করে দেখবো কেমন হয়েছে সবগুলো খাবার। প্রথমেই আমি এখানে ভর্তা দিয়েই ট্রাই করব। আমি একে একে করে সমস্ত ভর্তা ট্রাই করছিলাম। প্রথমে আলু ভর্তাটাকে ট্রাই করছিলাম। আম্মুর হাতের ভর্তা এমনি অনেক মজা হয়, আর আজকে স্পেশালি খুবই মজা হয়েছে। আমি প্রত্যেকটা ভর্তা, প্রত্যেকটা খাবার ট্রাই করেছি, এত মজা লেগেছে প্রত্যেকটা খাবার, যেটা আসলেই বলার মতো না। আর তাছাড়া আমি বলেছিলাম পৃথিবীতে সব মায়েদের হাতের রান্না খুবই মজা। স্পেশালি সবচেয়ে মজা ছিল ইলিশ মাছটা। এটা এত মজা ছিল, একদম তাজা ফ্রেশ একটা মাছ ছিল, আর খেতেও খুবই মজা লাগছিল। আম্মু খুব সুন্দরভাবে ভেজেছে। আর তার সাথে আম্মু আজকে আমাদের জন্য চিতল মাছের কোফতাটা করেছে, যেটা আমি বলবো আজকের খাবারের মধ্যে সবচেয়ে বেস্ট খাবার ছিল, মানে 10 আউট অফ 10। আর গরু মাংসটা যা হয়েছে, এত মজা হয়েছে। ভাইয়া সব সময় গরু মাংস রান্নার খুঁত সবারই ধরে, বাট আজকে ও কোনো খুঁত ধরতে পারেনি। তার মানে আজকের মাংসটা রান্নাটা আসলেই খুবই মজা হয়েছে। তাছাড়া আমি প্রত্যেকটা খাবারের আইটেম ট্রাই করে খেতে খেতে আমার তো পেটের পুরো 12টা বেজে গিয়েছে। এত পরিমাণ পেট ভরে গিয়েছিল যে পেটে কোনো জায়গাই ছিল না। খাবারের পর্বটা আমরা শেষ করেছি মিষ্টি খেয়ে, মজার গুড়ের মিষ্টিটা খেয়ে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পার্ট 2 এ থাকবে আমি বৈশাখে কোথায় গিয়েছিলাম, কার সাথে গিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।